মাগুরার আমজাদ বিশ্বাস নামের একজন বৃদ্ধ লোক ৩০ শতক জায়গা বিক্রি করেছে। এই টাকা দিয়ে ৭.৫ কিলোমিটার জার্মানির পতাকা তৈরি করেছে। এই ঘটনা যেন চাঞ্চল্য তৈরি করেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ তাকে এক নজর দেখার জন্য যাচ্ছে। তিনি সাক্ষাৎকারে বলেন, আমার ইচ্ছে জার্মানিতে যাওয়া, এই জন্য আমি ব্যতিক্রমী কর্মকাণ্ড করেছি। অপরদিকে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে কেউ দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় প্রবেশ করছে, কেউ বা আবার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে প্রবেশ করছে। তবে সব থেকে অবাক করা বিষয় কি জানেন? যখন আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই ভাগে মানুষ বিভক্ত হয়েছে, ঠিক তখনই নাটোরে ঘটল ব্যতিক্রমী একটি ঘটনা। ঘটনাটা কি? নাটোরের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে ইরানের বিশাল পতাকা তৈরি করেছে। রাস্তার সাইড দিয়ে এই পতাকাকে তারা সুন্দর করে উন্মুক্ত করেছে এবং শত শত মানুষ পতাকার পিছনে দাঁড়িয়ে আছে। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, সবাই যখন আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে ব্যস্ত, আপনারা ইরানের পতাকা নিয়েছেন কেন? তখন তারা এক বাক্যে উত্তর দিয়েছে, ইরান আমাদের কলিজা। ইরান যেমন পশ্চিমাদেরকে মাঠে উচিত শিক্ষা দিচ্ছে, আমরা বিশ্বাস করি ফুটবল খেলার মাঠেও ইরান পশ্চিমাদেরকে উচিত শিক্ষা দিবে। তো নাটোরের মানুষের এমন কর্মকাণ্ডে আমি অত্যন্ত খুশি। 13টা মুসলিম দেশ ফুটবল খেলছে, এদের একটা জার্সি আপনি কোথাও পাবেন না। এই 13টা মুসলিম দেশের পতাকা আপনি কোথাও পাবেন না। কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল, যারা ইসলামের প্রকাশ্য শত্রু, তাদের ব্যানার আপনি বিভিন্ন জায়গায় পাবেন। কারণটা কি? আর্জেন্টিনা, ব্রাজিল বাংলাদেশের যুবকদের এমনভাবে রক্তের সঙ্গে মিশে গেছে, ভালো কি মন্দ কি তারা খুঁজে পাচ্ছে না, তারা যেন বুঝতেই চেষ্টা করতেছে না। অথচ ভাইরাল হওয়া অসংখ্য ভিডিও আছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলছেন, মুসলিমদেরকে হত্যা করতে সব ধরনের অস্ত্র সহায়তা আমরা দিব। কয়েকদিন আগে রিপোর্ট বের হলো যে কয়েকটা দেশ ইসরায়েলকে প্রতিনিয়ত অস্ত্র দেয়, তার মধ্যে সবার উপরে ব্রাজিলের অবস্থান। এদের পতাকা উড়িয়ে এই মুসলিম জাতি নিজেদের পায়ে নিজে কুড়াল মেরেছে। সুতরাং এদের যাচ্ছি উড়িয়ে বাংলাদেশকে আমরা কলুষিত করব না। যারা আমরা মুসলিম, যারা আমরা এক আল্লাহতে বিশ্বাস করি, যারা যেখানে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা উড়িয়েছি, সঙ্গে সঙ্গে পতাকাগুলো খুলে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিব এবং 13টা মুসলিম দেশ আছে, তাদের পতাকাকে আমরা আকাশের মধ্যে উড়াবো। এতে কি হবে? মুসলিমদের সুনাম হবে, ইসলামের ঐতিহ্য ফুটে উঠবে।